আসসালামু আলাইকুম। কোষ বিভাজন নিয়ে আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে আবারও স্বাগতম। জীববিজ্ঞানের অন্যতম মৌলিক আর সত্যি বলতে কি বেশ আকর্ষণীয় একটা প্রক্রিয়া হলো মায়োসিস। চলুন আজ এই অসাধারণ প্রক্রিয়াটির আর একটু গভীরে গিয়ে দেখি। খুব সহজ করে বললে মায়োসিস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটা কোষ ভেঙে গিয়ে 4টা নতুন কোষ তৈরি হয়। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই নতুন কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মূল কোষের একদম অর্ধেক হয়ে যায়, আর ঠিক এ কারণেই একে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এখানে কিন্তু দারুণ একটা প্রশ্ন চলে আসে, কেন প্রকৃতি এমন একটা ব্যবস্থা তৈরি করলো? ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক না হতো তাহলে কি এমন ক্ষতি হতো? এই প্রশ্নটার উত্তরের মধ্যেই কিন্তু মায়োসিসের আসল রহস্যটা লুকিয়ে আছে। আসলে এই প্রশ্নটার উত্তরটা পাওয়া যায় মায়োসিসের বিভাজন পদ্ধতির মধ্যেই। এটা এমন এক অসাধারণ কৌশল যেখানে শুধু ক্রোমোজোমের সংখ্যাই কমে না, বরং তৈরি হয় জিনগত বৈচিত্র্য। চলুন দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করে। পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল। এটা সহজে বোঝার জন্য বিজ্ঞানীরা একে 2টি প্রধান ধাপে ভাগ করেছে। প্রথম ধাপটি হলো মায়োসিস 1, যেখানে মূলত ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর দ্বিতীয় ধাপটি হলো মায়োসিস 2, এটা অনেকটা সাধারণ মাইটোসিস কোষ বিভাজনের মতোই। মায়োসিস 1-এর মূল কাজটা হলো হোমোলোগাস ক্রোমোজোম, মানে একই ধরনের ক্রোমোজোমগুলোর জোড়াগুলোকে আলাদা করা, আর এর ফলেই ক্রোমোজোমের সংখ্যা কমে অর্ধেক হয়। আর অন্যদিকে মায়োসিস 2-এ যা হয় তা হলো প্রত্যেকটা ক্রোমোজোমের দুটো বাহু বা সিস্টার ক্রোমাটিড এরা আলাদা হয়ে যায়, অনেকটা মাইটোসিসের মতোই। পুরো মায়োসিস প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো পর্যায়কে যদি বেছে নিতে হয় তাহলে সেটা নিঃসন্দেহে প্রোফেজ, কারণ এখানেই সেই জাদুকরী ঘটনাটা ঘটে যা পৃথিবীতে এত প্রাণের বৈচিত্র্যতার জন্য দায়ী। আর সেই জাদুকরী ঘটনার নামটাই হলো ক্রসিং ওভার। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে জিনগুলো নতুন করে অদল বদল হয়, মানে নতুন করে সেজে ওঠে। এই প্রক্রিয়াটাই কিন্তু আমাদেরকে প্রত্যেককে জিনগতভাবে একদম স্বতন্ত্র বা ইউনিক করে তোলে। প্রোফেজ 1 দশার শুরুতে কি হয় দেখুন। বাবা ও মা থেকে আসা একই বৈশিষ্ট্যের ক্রোমোজোমগুলো, যাদের আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলি, তারা একে অপরের খুব কাছাকাছি এসে একদম গায়ে গা লাগিয়ে জোড়া বেঁধে ফেলে। জোড়া বাঁধার পরেই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর ভিন্ন ভিন্ন বাহু অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিডগুলো একে অপরের সাথে ক্রস করে, ফলে একটা এক্সের মতো আকৃতি তৈরি হয়। এই সংযোগস্থলকেই বলা হয় কায়াজমা। আর ঠিক এই জায়গাতেই তাদের মধ্যে জেনেটিক তথ্যের দারুণ বিনিময় ঘটে। তাহলে ক্রসিং ওভারের সংজ্ঞাটা আসলে কি দাঁড়ালো? এক কথায় এটা হলো দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে তাদের জেনেটিক অংশের বিনিময়, আর এর ফলে জিন এমন এক নতুন কম্বিনেশন তৈরি করে যা এর আগে কখনো ছিলই না। তো আমরা তো প্রক্রিয়াটা আসলে দেখলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এটা এত জরুরি কেন? মানে জীবনে টিকে থাকার জন্য এই জটিল জেনেটিক বিনিময়ের গুরুত্বটা আসলে কোথায়? এই উপমাটা দিয়ে ব্যাপারটা দারুণভাবে বোঝানো যায়। ধরুন, এক প্যাকেট তাসকে আপনি যতবার শাফল করবেন তত নতুন নতুন বিন্যাস পাবেন। প্রকৃতি ঠিক সেভাবেই ক্রসিং ওভারের মাধ্যমে জিনগুলোকে বারবার শাফল করে আর তৈরি করে অগণিত নতুন সম্ভাবনা। আর এই শাফল করার ফলাফলগুলো সত্যিই অসাধারণ। ক্রসিং ওভারের কারণেই একটা প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য তৈরি হয়। এই বৈচিত্র্যই কিন্তু বিবর্তনের মূল চালিকা শক্তি। এটাই জীবকে সাহায্য করে পরিবর্তিত পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে, টিকে থাকতে, এমনকি নতুন প্রজাতি তৈরিতেও এর বিশাল ভূমিকা আছে। সুতরাং পুরো মিওসিস প্রক্রিয়ার শেষে কি পাওয়া গেল? একটা মাত্র মাতৃকোষ থেকে যাত্রা শুরু করে আমরা পেলাম 4টা অপত্য কোষ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ক্রসিং ওভারের কারণে এই 4টি কোষের প্রত্যেকটি জিনগতভাবে একে অপরের থেকে এবং তাদের মূল মাতৃকোষ থেকে একদম আলাদা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একবার ভাবুন তো, যদি মায়োসিস কিংবা ক্রসিং ওভারের মতো কোনো প্রক্রিয়া না থাকতো তাহলে এই জিনগত বৈচিত্র্য তৈরিই হতো না। সেক্ষেত্রে এই পৃথিবীতে জীবের অস্তিত্ব কি আজকের মতো টিকে থাকতো?